দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম শাক রান্না করে থাকি এবং সমস্ত শাকই অনেক গুণ সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর হয়, তাছাড়া নানান রকম আমাদের শরীরের চাহিদা পূরণ করে। তা আজকে আমি যে শাকটা রান্না করে দেখাচ্ছি সেটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ শাকের রেসিপি নিয়ে আমি হাজির। এই বিশেষ শাক সাধারণত শীতকালেই হয়ে থাকে এবং কিছুদিন বাদেই কিন্তু এটা পেকে হলুদ হয়ে যায়। তা যখন প্রথম এই শাকটা হবে ঠিক সেই সময় যতটা পারবেন আপনারা খেয়ে নেবেন। খুবই সুস্বাদু শাক এবং এই শাকের উপকারিতাও আছে। এটা হচ্ছে কলই শাক, অনেকে এটাকে ছটকুলি শাকও বলে থাকেন। তা আপনারা কে কি শাক নামে এটাকে বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই শাকের পাতাগুলো খুবই সরু সরু হয় এবং মাঝখানে একটা শক্ত মতো ডাঁটি থাকে। এই ডাঁটিটাকে ফেলে দেবেন আর পাতাগুলোকে নিয়ে নেবেন, কারণ এই শক্ত ডাঁটিগুলো মুখে পড়লে কিন্তু খুবই বাজে লাগবে। তাই বাছার সময় একটু সময় হাতে নিয়ে এই পাতাগুলোকে এবং সামনের কচি যে অংশটা সেটা নিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত শাক বেছে নিয়েছি। দেখুন, এই দেখুন পাতাগুলোকে নিচ্ছি আর এই ডাঁটিগুলোকে ফেলে দিচ্ছি। এই শাকের ফুলগুলো এরকম হয় আর এটা এক ধরনের শুঁটি শাক, সাধারণত খেসারি ডালের শাক। এরকম শক্ত শক্ত ডাঁটাগুলোকে ফেলে দিতে হবে। যে কোনো শাক 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হয়। তা আমি শাকগুলোকে ধুয়ে নিয়ে আসছি। আমার শাকগুলো খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভালো করে কুচিয়ে নেব। তা আমি কিছুটা করে শাক হাতের মধ্যে এরকম মুঠো করে নেব আর চাকু দিয়ে যতটা সম্ভব কুচিয়ে নেব। আমার সমস্ত শাক সুন্দর করে কোচানো হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। সামান্য জল এখানে অ্যাড করে দিচ্ছি। বেশি জল দেব না, এমনভাবে দেব যেন জলটাও শুকিয়ে যায়, শাকটাও সামান্য সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে নিচ্ছি এবং ঢাকাটা খুলে জলটা শুকিয়ে নিতে হবে। প্রচুর জল বেরিয়েছে দেখুন। জলটা ফেলবো না, কারণ তাতে শাকের যে উপকারিতা সেটা চলে যাবে। আমি এবারে 1 টেবিল স্পুন গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। এতে জলটাও যেমন তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তেমনি শাকের বাইন্ডিংটাও খুব ভালো হবে। এখন কিন্তু শাকটা অনেকটাই কমে গেছে। এবার পরিমাণ অনুযায়ী এখানে নুনটা দেবেন। আগে থাকতে নুন একেবারেই অ্যাড করবেন না। খুব সামান্য নুন আমি অ্যাড করে নিলাম এবং জলটাও দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে। দেখুন আর জল নেই। আমি এবারে এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। এই শুকনো ফ্রাই প্যানেই কিন্তু আমি কিছু উপকরণ রোস্ট করে নেব। নিলাম 1/2 টিস্পুন কালো জিরে, 5-6টা এই খোসা শুদ্ধই রসুন আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। যখন সবকিছু এরকম পোড়া পোড়া হবে তখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে দেব আর ঠান্ডা করে নেব। ওই ফ্রাই প্যানে আমি খুব সামান্য 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে,
আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। সবকিছু একটু পোড়া পোড়া করে ভাজা করে নিতে হবে, খুব বেশি নাড়বো না, মাঝে মাঝে শুধু একটু নেড়ে দেব। শাক সেদ্ধর সময় যেহেতু আমি লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে খুব সামান্য লবণ অ্যাড করে দিলাম। দেখুন পেঁয়াজগুলো কেমন পোড়া পোড়া হয়ে গেছে, টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে গ্যাস ফ্লেম অফ করে দিলাম। এখন আমি শুকনো খোলায় ভেজে নেওয়া রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, ড্রাই রোস্ট করা এরকম রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে নিলে এর কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় এবং শাকের ক্ষেত্রে এটা খুবই ভালো লাগবে। শুকনো লঙ্কাগুলোকেও গোটাটা ফেলে দিয়ে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি এটাকে একটু হামানদিস্তায় গুঁড়ো করে নেব, যাতে কালো জিরের সুন্দর গন্ধটাও এই শাকের মধ্যে পাওয়া যায়। এই দেখুন সবকিছুই গুঁড়ো করা হয়ে গেছে। ঢাকা খুলে দিলাম, এটা ঠান্ডাও হয়ে গেছে। আর আমি এবারে এই যে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আবারও ফ্লেম অন করে দিলাম। সামান্য একটু টমেটোর স্বাদের সাথে ব্যালেন্স করার জন্য আমি চিনি অ্যাড করে দিলাম, তবে এটা সম্পূর্ণই অপশনাল। এবারে সবকিছু একসাথে দেখুন মেখে নিচ্ছি, কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে মেখে নিচ্ছি যাতে ঝাল ঝাল হয়। এবারে আমি সেদ্ধ করে রাখা শাকটা এতে অ্যাড করে দিলাম। সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এবারে থেতো করে নেওয়া কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা এতে অ্যাড করে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুবই কম তেলে সবকিছু ভেজে নিয়েছি। শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্ট আরো সুন্দর হয়ে যায়। তৈরি আমার কলই শাক। শীতকালে এই শাক গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক যেন ভর্তা টাইপস হয়েছে। তাই আশা করি বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। তা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে আজকের রান্নাটা কেমন হয়েছে। Awesome! Thanks for watching.